নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকে আমরা এসএলএসটি 2025 ক্লাস 10 একটি ডেমো ক্লাস প্র্যাকটিস করব এবং যে ডেমো ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে উদ্ভিদের ফুল থেকে ফলে পরিণত হয় বা সপুষ্পক উদ্ভিদের যে যৌনজনন হয় সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হচ্ছে দ্বিনিষেক। সেই দ্বিনিষেক সম্পর্কিত আমরা যে ডেমো ক্লাসটি এখন দেব সেটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কেমন লাগলো অবশ্যই সেটি জানাবেন। তো শুরু করছি আজকের ডেমো ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ফুলের দুটো প্রধান অংশ থাকে, একটি হচ্ছে জননাঙ্গ, অন্যটি হচ্ছে জননের সহায়ক অঙ্গ। আমরা দেখেছিলাম যে জননাঙ্গ হচ্ছে পুংকেশর এবং গর্ভকেশর, অন্যদিকে জননের সহায়ক অঙ্গ হচ্ছে বৃত্তি এবং দলমণ্ডল। এবং আমরা এটাও দেখেছিলাম যে পুংকেশরের মধ্যে থাকে কে না, পুংকেশরের মধ্যে থাকে পরাগধানী এবং এই পরাগধানীর মধ্যে উৎপন্ন হয় কি, পরাগরেণু। এবং এই পরাগরেণুই হচ্ছে আমরা দেখেছিলাম যে সেটি হচ্ছে প্রধান পুংজনন কোষ। ঠিক অন্যদিকে আমরা একটা ফুলের গর্ভকেশরের প্রধান যে তিনটে অংশ থাকে দেখেছিলাম, সেটি কি কি ছিল? তাহলে আমরা দেখেছিলাম যে তিনটে অংশ থাকে। একটি হচ্ছে, বলো, ভেরি গুড, একটি হচ্ছে গর্ভমুণ্ড বা এটিকে কি বলে, স্টিগমা। একটি হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল, একদম ঠিক। আর একটি হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় বা আমরা বলেছিলাম ওভারি। এবং আমরা আগের দিনে এই স্ট্রাকচারটা দেখেছিলাম যে ডিম্বাশয়ের মধ্যে থাকে কি, ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক এবং ডিম্বকের একদম বাইরের দিকে দেখতে পাই দুটো আবরণ রয়েছে বা ইন্টিগুমেন্টস রয়েছে, ঠিক। এবং একদম মধ্যখানে রয়েছে কি, একটা ভ্রূণস্থলী। এবং সেই ভ্রূণস্থলীর দিকে আমরা দেখেছিলাম যে দুই দিকেই তিনটে করে কোষ থাকে, তবে একদিকের যে তিনটে কোষ থাকে তার মধ্যখানের কোষটা আকার একটু বড় হয় পাশের দুটোর কোষ থেকে, এবং একদম মধ্যখানে দুটো কোষ থাকে। এবং আমরা এদের নামকরণও করেছিলাম যে একদম ওপরের দিকে যে কোষটি থাকে, বা আমরা যখন পড়েছিলাম যে পরাগধানী যেদিকে প্রবেশ করবে তার উপর ভিত্তি করে নাম হবে। তো একদম ওপরের দিকে থাকে যে মানে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ তিনটে থাকে, বড়টি হচ্ছে ডিম্বাণু আর পাশের দুটো হচ্ছে সহকারী কোষ, ঠিক। এবং এই সহকারী কোষ এবং ডিম্বাণুকে একত্রে বলে সাইনার্জিডস, এটাও আমরা কালকে দেখেছিলাম আগের ক্লাসে। এবং এই যে দিকটা ডিম্বক মূল সেদিকে যে তিনটে কোষ থাকে তাদেরকে বলে প্রতিপাদ কোষ, ঠিক। এখন কি করে একটা ফুল ফলে পরিণত হয়, অর্থাৎ কি করে ফুলের যে ডিম্বাশয় সেই ফুলের ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, সেই দ্বিনিষেকটাই আমরা এখন জানব। তো এই যে পুংজনন কোষ বা পরাগরেণু, এই পরাগরেণুটা বিভিন্ন বাহকের মাধ্যমে হতে পারে বা একই ফুলের মধ্যে হতে পারে, সেই ফুলের গর্ভমুণ্ডে চলে আসে। এবং এই যে পরাগরেণুটা ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে, এই ঘটনাটিকেই বলা হয় পরাগযোগ, যেটা নিয়ে আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। এখন এই পরাগরেণুটা যখন ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে তার মধ্যে কিছু পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় না, ফুলের যে পরাগরেণু সেই পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটা ডিভিশন হয়, এবং ডিভিশন হওয়ার পর সেখানে দুটো কোষ উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যেই কিন্তু রয়েছে, এটা হ্যাপ্লয়েড, এবং এটা যখন পরাগরেণুটা যখন যাচ্ছে গর্ভমুণ্ডে তখন এই ঘটনাটা ঘটে না। পরাগরেণুটা যখন বাহকের মাধ্যমে যাচ্ছে তখন পরাগরেণুটা দুটো নিউক্লিয়াসে ডিভিশন হয়, এবং যেটা বড় কোষ সেটাকে বলা হয় জেনারেটিভ কোষ, অন্যদিকে যেটা ছোট কোষ সেটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এবার এই জেনারেটিভ কোষ পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বিভাজিত হয়ে পুনরায় আবার ডিভিশন করে জেনারেটিভ কোষ, এগুলো সব কিন্তু মাইটোসিস হচ্ছে। তো জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে তৈরি করে দুটো পুংগ্যামেট। কটা পুংগ্যামেট? দুটো পুংগ্যামেট, এবং প্রত্যেকেই হচ্ছে হ্যাপ্লয়েড। অন্যদিকে নালিকা নিউক্লিয়াসটা যেমন থাকে সেরকম থাকলো, সেখান থেকে একটা নালিকা নিউক্লিয়াস তৈরি হলো।
তাহলে ফার্স্ট কি হলো না, পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে যাচ্ছে সেই সময় তার পরিবর্তন হচ্ছে না, সেখানে দুটো কোষ তৈরি হচ্ছে, জেনারেটিভ কোষ এবং নালিকা নিউক্লিয়াস। জেনারেটিভ কোষ থেকে দুটো পুংগ্যামেট তৈরি হচ্ছে। অর্থাৎ পরাগরেণুর মধ্যে যখন পরাগরেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পৌঁছেছে তার মধ্যে আছে কি দুটো পুংগ্যামেট, একটি নালিকা নিউক্লিয়াস। এরপর এই পুংগ্যামেটের সাথে ডিম্বাণুর মিলন হয়ে গেলেই আমরা সেই ঘটনাটাকে বলবো নিষেক। অর্থাৎ পুংগ্যামেটের সাথে ডিম্বাণুর মিলনকে আমরা কি বলছি, নিষেক বলছি। তাহলে দ্বিনিষেক কেন বলছি সেটা আমরা এবার একটু ভালো করে বুঝবো। না, যখন এই পরাগরেণুটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, সে এই গর্ভমুণ্ডে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সে সংগ্রহ করে, সে শোষণ করে, এবং তার ফলে সেই পরাগরেণুটার অঙ্কুরোদ্গম হয়। তোমরা দেখেছো যে ছোলা, মটর, যে কোনো বীজকে আমরা যদি জলের সংস্পর্শে রাখি দেখবো সেখান থেকে অঙ্কুরিত হয়, কিন্তু শুকনো অবস্থায় হচ্ছে না। একই রকমভাবে পরাগরেণু গর্ভমুণ্ডে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ করে সে অঙ্কুরিত হয়, এবং অঙ্কুরিত হওয়ার ফলে কি উৎপন্ন হয় না, উৎপন্ন হয় পরাগনালী। বোঝা গেল? এবার এই পরাগনালীর মধ্যে আছে কি না, পরাগনালীর মধ্যে রয়েছে প্রথমে নালিকা নিউক্লিয়াস আর তার পিছনে পিছনে আসছে দুটো পুংগ্যামেট। এবার এই পরাগনালীটা এই ভ্রূণস্থলীতে প্রবেশ করবে, কারণ ভ্রূণস্থলীর মধ্যেই রয়েছে ডিম্বাণু। ভ্রূণস্থলীতে প্রবেশ করার সময় বিভিন্ন দিকে প্রবেশ করতে পারে। যদি সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি কি না, তখন তাকে আমরা বলি পোরোগ্যামি। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে, তাহলে পোর মানে কি ছিদ্র, রন্ধ্র মানে কি পোর। তাহলে সুতরাং ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে বলবো পোরোগ্যামি। যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি চ্যালাজোগামী, এবং ডিম্বক প্রাচীর দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে আমরা বলি মেসোগ্যামি। এবার এই পরাগনালীটা চলে আসে কোথায়, এই পরাগনালীটা আমি ধরে নিচ্ছি যে পোরোগ্যামির মাধ্যমে পরাগনালীটা একদম ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করেছে। ভ্রূণস্থলীতে যখন প্রবেশ করবে তখন নালিকা নিউক্লিয়াস বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায় না, সে যদি কোনো কারণে পুংগ্যামেটে ক্ষতবিক্ষত হয়, পুংগ্যামেট ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত পুংগ্যামেটকে রিপেয়ার করতে পুষ্টি দেয় কে, নালিকা নিউক্লিয়াস। এবার ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে দুটো পুংগ্যামেট। যখন এই দুটো পুংগ্যামেট প্রবেশ করে সেই সময় এই ভ্রূণস্থলীর মধ্যে থাকে অলরেডি মধ্যখানে দুটো নিউক্লিয়াস, যাদেরকে আমরা কি বলি, মেরু নিউক্লিয়াস। এই মেরু নিউক্লিয়াস দুটি পরস্পর মিলিত হয়ে তৈরি করে নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস। এই নির্ণীত নিউক্লিয়াস, তাহলে দুটো মেরু নিউক্লিয়াসের মিলনের ফলে তৈরি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। মেরু নিউক্লিয়াস ছিল প্রত্যেকে, এখানে যে কোষগুলো রয়েছে বা নিউক্লিয়াসগুলো রয়েছে সব হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দুটো মেরু নিউক্লিয়াস হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড করে, তাহলে নির্ণীত নিউক্লিয়াস হয়ে যাবে কি, ডিপ্লয়েড, 2n। এবার এই যে দুটো পুংগ্যামেট ভ্রূণস্থলীতে প্রবেশ করলো, সেই পুংগ্যামেট দুটোর মধ্যে একটি গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়, যেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই একটা পুংগ্যামেট গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ফলে তৈরি হয় কি, জাইগোট। তাহলে ডিম্বাণু ছিল n, পুংগ্যামেট বা এখানে শুক্রাণু বলবো না, পুংগ্যামেট বলবো উদ্ভিদের ক্ষেত্রে, সেটাও n। তাহলে জাইগোটটা তৈরি হয় কি, 2n। এবং এই জাইগোট থেকেই ধীরে ধীরে বিভাজনের ফলে, কোষ বিভাজনের ফলে তৈরি হয় ভ্রূণ। এবং তাহলে ভ্রূণটা তাহলে আছে কোথায় না, ভ্রূণটা আছে ভ্রূণস্থলীতে। এবং ভ্রূণস্থলীর বাইরে যে আবরণ রয়েছে, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলছি ডিম্বক। যখনই জাইগোটে পরিণত হয়ে যাচ্ছে তখন জাইগোটের বাইরে যে আবরণ, অর্থাৎ জাইগোট সহ যে আবরণ, সেটাকে আমরা বলছি বীজ। অর্থাৎ বীজের মধ্যে আছে কি, বীজের ভিতরে রয়েছে ভ্রূণ, বাইরে রয়েছে একটা আবরণ। এবং এই যে নির্ণীত নিউক্লিয়াস, অপর একটা যে পুংগ্যামেট, সে অপর পুংগ্যামেট মিলিত হয় নির্ণীত নিউক্লিয়াসের সাথে। তাহলে নির্ণীত নিউক্লিয়াস ছিল 2n, তার সাথে আবার একটি পুংগ্যামেট মিলিত হয়েছে যেটা n, যে তৈরি করে কি 3n, যেটাকে আমরা বলি শস্য নিউক্লিয়াস। তোমরা দেখবে যে একটা ধান, সেই ধানের মধ্যে কি রয়েছে দেখবে, যদি ভালো করে দেখো, ধানকে যখন ভেঙে চাল করায় দেখবে চালের এক প্রান্তটা এরকম ভাঙা থাকে না। অ্যাকচুয়ালি যে জাইগোট বললাম, সেই জাইগোটটা ছিল কোথায়, এই ভাঙা অংশে। যখন মেশিনে চাপ পড়েছে জাইগোট বা ভ্রূণ ভেঙে চলে গেছে। বাকি যে পুরো অংশটা রয়েছে সেটি কি, সেটা 3n, অর্থাৎ শস্য নিউক্লিয়াস। অর্থাৎ আমরা চালের যে অংশটা খাচ্ছি
সেটি হচ্ছে ওই উদ্ভিদের শস্য। সেটা উদ্ভিদ নিজের বীজের জন্য সঞ্চয় করে রেখেছিল, যে যখন বীজটা জার্মিনেট করবে, বীজটা অঙ্কুরিত হবে, তখন সেই সময় সেই বীজ এই শস্য নিউক্লিয়াসের সঞ্চিত খাদ্য সংগ্রহ করে সে বৃদ্ধি পাবে। তাহলে আমরা খাচ্ছি কি? আমরা খাচ্ছি ধানের শস্য নিউক্লিয়াসটা। চালটা কি? ধানের শস্য নিউক্লিয়াসটা। জাইগোটটা ভেঙে চলে যায়, কারণ জাইগোটটা হচ্ছে সজীব উপাদান। তো তার ফলে কি হয়ে যাচ্ছে না, শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে দেখো, দুটো পুং গ্যামেট দুবার নিষেক ঘটাচ্ছে, সেই জন্য এই ঘটনাটাকে আমরা কি বলছি? দ্বিনিষেক। তাহলে দ্বিনিষেক কাদের হয় না? দ্বিনিষেক সেই সমস্ত উদ্ভিদ হবে যারা হচ্ছে সপুষ্পক, যাদের যৌন জনন দেখা যায়। সেক্ষেত্রে দুটো পুং গ্যামেট উৎপন্ন হচ্ছে কোন কোষ থেকে? ভেরি গুড, জেনারেটিভ কোষ থেকে। এবং সেই দুটো পুং গ্যামেটকে মিলিত হচ্ছে কার সাথে? একটা ডিম্বাণুর সাথে আর একটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে, দিয়ে তৈরি করছে যথাক্রমে জাইগোট এবং শস্য নিউক্লিয়াস। যেহেতু দুবার নিষেক ঘটছে, সেই জন্য এই ঘটনাটিকে আমরা বলছি দ্বিনিষেক। এবং এর ফলে কি হচ্ছে? যে ডিম্বাশয় ছিল, সেই ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু ছিল, সেই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যে জাইগোট তৈরি করছে, সেই জাইগোটটার বাইরে আবরণ রয়েছে, অর্থাৎ ডিম্বকটা পরিণত হচ্ছে বীজে। অন্যদিকে যে ডিম্বাশয়ের প্রাচীর, সেই ডিম্বাশয়ের প্রাচীরটা তৈরি করছে ফলত্বক, ফলের যে শাঁসালো অংশ, সেই অংশটা। যেমন আমরা আমের যদি দেখি, আমের যে শাঁসালো অংশ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিম্বাশয়ের প্রাচীর। অন্যদিকে যেটা আমের আঁটি বা বীজ, সেটি হচ্ছে ফুলের ডিম্বক অংশ। তো আশা করছি আজকের এই ডেমো ক্লাস আপনার ভালো লেগেছে। যদি কোনো সমস্যা এই ডেমো ক্লাসে থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার মত আমার কাছে অত্যন্ত ভ্যালুয়েবল।